মতো ভোট আমাদের মধ্যে ব্যবধান আছে। তো আমরা সেই 2200 ভোটের ব্যবধানের যে হিসাবটা আমরা দেখি যে সেটা আমাদের কিছু জটিলতার কারণে ভোটটা ব্যবধানটা তৈরি হয়েছে মনে করি। তার মধ্যে একটা বড় অভিযোগ হলো আমাদের যে আমাদের যে আসনে টোটাল সর্বমোট প্রার্থীর সংখ্যা ছিল 9 জন। 9 জনের 9টা প্রতীক সহ 2টা কলামে তাদের নাম, 2টা কলামে 5টা রোতে। তো আমার কলাম নামটা পড়েছে প্রথম কলামের লাস্ট রোতে, যার কারণে আমার রো বরাবর দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি। সেম একই কেস মির্জা আব্বাস সাহেব ঢাকা 8 আসনে ওনারও ঠিক ওই জায়গাটায় নাম এবং তার বরাবর দ্বিতীয় রোতে জায়গাটা খালি। তো এবার যেহেতু সাথে একটা গণভোটের ব্যালট দেওয়া হয়েছে, গণভোটের ঠিক যেখানে হা লেখা তার সামনে বরাবর খালি জায়গায় সিল দিতে হয়। এই কারণে আমার অনেক ভোটাররা তারা আমার মার্কার উপর সিল না মেরে মনে করেছে যেহেতু খালি জায়গা রাখা হয়েছে সিল মারার জন্য, সেখানে তারা সিল মেরেছে। ওইখানে যে সিলগুলি মারা হয়েছে সেই ভোটগুলো বাতিল বলে গণ্য হয়েছে। অথচ সেম কেস মির্জা আব্বাস সাহেবের আসনে ওই খালি জায়গায় যে সিলগুলি পড়েছে সেগুলো আমাদের কাছে প্রুফ আছে যে সেই ভোটগুলোকে সেখানে বৈধ বলে গণ্য করা হয়েছে। তো এই জায়গাটা আমরা ইতিমধ্যে এখানে যেই 50টা যে কেন্দ্রের ফলাফল যে ঘোষণা করা হলো সেই থেকে তাতেই আমাদের আসনে 1200 ভোট বাতিল বলে গণ্য হয়েছে। তো 137টা মোট আসন, তো এখানে প্রায় 3,500 ভোটের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আমাদের ডিফারেন্সটা তো 2200। কাজে এটা আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া আমাদের যে ব্যালটটা পোস্টাল ব্যালট, সেখানে এটা আগে দেওয়া হয়েছে যখন আসলে প্রার্থী চূড়ান্ত হয়নি। দেখা যায় আমরা জোটবদ্ধ হয়েছি, তো ওখানে প্রায় 500 সামথিং ভোট দাঁড়িপাল্লা মার্কায় আসছে আমাদের জোটের। এটা একটা। আর তাছাড়া আমাদের 2টা ব্যালটে ওই যে শীট ইসের থেকে দেওয়া হয়, ওই কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার দেন, সেখানে টেম্পারিং করা। এবং একটা আসনে ওখানে আসলে ভোট যখন অনেক গন্ডগোল হয়েছে, দীর্ঘ সময় দেরি করা হয়েছে, বিপক্ষ দলের লোকজন এসে অনেক চাপাচাপি করেছেন। একটা পর্যায়ে সেখানে ওখান থেকে আর্মি গিয়ে তারপরে তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। তো ওই পরিবেশে ওখানে কেন্দ্রে আর কোনো ফলাফল ঘোষণাও করা হয়নি। পরবর্তীতে আমি সেই ফলাফলটা অন্য মাধ্যমে অর্জন করে দেখি যে সেখানে একটু টেম্পারিং করা আছে। তো সেটা তো আমরা আশঙ্কা করি যে সেখানেও প্রিজাইডিং অফিসার কোনো ভুল করে অথবা কোনো ইচ্ছাপূর্বকভাবে আমাদের বিপক্ষ দলের ভোট সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। তো এই 3টা কজ যা আমার ভোটের যে ব্যবধান আর এই সমস্যাগুলো, এটা আমাকে আর কি মনে করতে বাধ্য করছে যে আসলে সঠিকভাবে যদি এটা বিবেচনা করা হয় ফলাফল ভিন্ন কিছু হতে পারে। এতটুকু তো পরিষ্কার বললাম। এখন এটাকে যদি ইঞ্জিনিয়ারিং বলে ইঞ্জিনিয়ারিং, আর যদি রিটার্নিং কর্মকর্তা বলছেন যে উনি এটার জন্য রেসপন্সিবল না। উনি বলছেন যে এটা নির্বাচন কমিশনকে জানাতে, আর যেহেতু প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে ওনার কাছে রেজাল্ট চলে আসছে, এই জন্য তিনি এখন রেজাল্ট এটা পাবলিশ করে দিবেন। পরবর্তী রেজাল্ট চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পরে আদালতের পথ দেখায় দিলেন আর কি।